এত বেশিও অবহেলা করো না, যাতে করে সে একা থাকা শিখে যায়। একা থাকতে পারাটা ভীষণ কঠিন, কিন্তু একবার যদি কেউ একা থাকা শিখে যায়, তাহলে তার জীবনে কে এলো, কে গেল, কে দাম দিল, কে দিল না, কে ভালোবাসলো, কে বাসলো না, এতে করে তার কিচ্ছুই যায় আসে না আর। লক্ষ্য করলে দেখতে পারবেন 10 জনের ভিতর 9 জনই আপনার জন্য সমুদ্র পাড়ি দিতে রাজি, কিন্তু সেই আপনি ডুবে যাবেন সেই একজনের জন্য, যে আপনার জন্য হাঁটু পানিতে নামতে অবধি রাজি না। এটাই বাস্তবতা। দেখবেন বেশিরভাগ মানুষের জীবনের সঙ্গে এই ছোট্ট লাইনটি কিভাবে যেন মিলে যায়। ভালো মানুষের সবচেয়ে দুর্বলতা কি জানেন? তারা পৃথিবীর বাকি সবাইকে নিজের মতো ভাবতে গিয়ে তাদের মুখোশগুলো চিনতে বড্ড বেশি দেরি করে ফেলেন। কাউকে কখনোই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আপন ভাববেন না। যাকে জীবনে যত বেশি আপন ভাববেন, দেখবেন সেই মানুষটাই আপনার তত বেশি কষ্ট দিচ্ছে। কেউ যদি নিজের ভালোটা বুঝতে না চায়, তাহলে বারবার তাকে বোঝাতে যাবেন না। তাকে তার মতো করে ছেড়ে দিন। দেখবেন সে যখন বিপদে পড়বে, তখন সে ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। এর আগে আপনি তাকে যতই বোঝান না কেন, সে যদি চোখ কান বন্ধ রাখে, সে কোনোদিনও আপনার কথা বুঝতে পারবে না। বরং তাকে আগে পৃথিবীটা দেখতে দিন। বিপদে পড়লে এমনিতেই বুঝে যাবে। যে যার যোগ্য নয়, আপনি যতই তাকে তা দিতে চান না কেন, সে কিন্তু সেই জিনিস ধরে রাখতে পারবে না। আপনি যতই তাকে দিতে চাইবেন, সে ততই তা হারিয়ে ফেলার 101টা কারণ নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। বাদরের গলায় মুক্তোর মালা পরানো যেতেই পারে, তাতে হয়তো বাদরকে খানিকটা সুন্দরও লাগবে। বাদর সেই মুক্তোর মালার দাম দিবে, কদর করবে, এই জিনিসটা বাবাটা আপনার বোকামি। আপনার সময়, বন্ধুত্ব, ভালোবাসা, মর্যাদা, আত্মসম্মান সবকিছুই এই মুক্তোর দানা। ঠিক কাকে বিলোবেন এটা আপনাকেই ঠিক করতে হবে। সঠিক মানুষকে বিলোতেই জীবন সুন্দর। আর বাদরের গলায় বিলোতে থাকলে জীবনটা আপনার জন্য কঠিন হয়ে উঠবে। বিশ্বাস করুন, আপনার খারাপ সময় একদিন শেষ হয়ে যাবে। আপনিও সেরে উঠবেন, আপনিও আবার হাসবেন, আপনিও আবার খেলবেন, আবার কথা বলবেন, আবার ছুটে বেড়াবেন। কিন্তু ওই যে মানুষগুলোকে চেনা হয়ে গেল, সেই মানুষগুলোকে আপনি আর কোনোদিন বিশ্বাস করতে পারবেন না। সত্যি বলতে কি, খারাপ সময় আমাদের মানুষের আসল রূপ চেনা যায়।